হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চলো প্রথমে আমার গার্ডেনটা দেখে নিই কিরম কী আছে। জলও দেওয়া তো হয়নি। আচ্ছা, এই দেখুন, এই যে এটা অপরাজিতা গাছটা, এটা অনেকটাই বড় হয়েছে, ফুলও এসেছিল। আচ্ছা, তারপরে এই যে তুলসী গাছ আমার হচ্ছিল না, এখন বেশ ভালোই হয়েছে। আচ্ছা, পাতাগুলো নতুন নতুন বেরিয়েছে, যে বেশ ভালোই হয়েছে। এই যে এটা হচ্ছে ধনেপাতা, বেশ ভালোই বেরিয়েছে। এটা প্রায় 10 দিন আগে সিডসগুলো আমি দিয়েছিলাম, হয়ে গেছে। আচ্ছা, এই যে গোলাপের চারাটা লাগিয়েছিলাম সেই জুলাই মাসে, ভালো করে হচ্ছিল না, এখন বেশ ভালো হচ্ছে। ওটাতে আমি এখন ওই সব ইউটিউবে আমি দেখেছি হিউমিক অ্যাসিড, হ্যাঁ, তো ওইটার একটু ফার্টিলাইজারটা দিয়েছি, তাই যে তারপর থেকে আর কি ভালো হচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে দেখুন পেঁয়াজ গাছ, এটা কেটে আমি ইউজও করেছি। এই যে দেখুন আবার বেড়েছে, এটা বেশ ভালো হচ্ছে। আর আজকে নুডলস বানাবো। এই দেখুন নুডলস বানাবার জন্য এই যে জল বসিয়ে দিয়েছি, একটু সল্ট, নুন দিয়েছি, একটু তেল দিয়ে দেবো পরে। আচ্ছা, আমি এই যে আজকে হাক্কা নুডলস বানাবো। ওকে, এই প্যাকেটেরই এই হাক্কা নুডলস আমি ইউজ করি, একটাই নেবো, হয়ে যাবে তাতে, কারণ আমি আর ছেলেই আছি, আজকে কলেজে ছুটি আছে। দেখুন একটা অনেক বড় থাকে, ওতে হয়ে যাবে। তো ওটার জন্যে দেখুন আমি নিয়েছি ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে এতে আছে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো আছে। পেঁয়াজ লম্বা লম্বা করে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবারে এখানে যে একটা সস আমি আগে থাকতে তৈরি করে নেব, সেটার জন্যে রেড চিলি সস নিয়েছি, ওকে, ভিনেগার, এটা হচ্ছে সোয়া সস, ওকে, রেড চিলি আর আচ্ছা, ওকে, দিস ইজ সোয়া সস, ওকে। আচ্ছা, আমি দিই ওতে টমেটো কেচাপ। এই জিনিসগুলোকে বাটিতে আগে আমি মিক্স করে নেব, ঠিক আছে। এবার আমি গ্যাস জ্বালি আর স্টার্ট করি। এই যে এখন পেঁয়াজটা আমি ভাজছি। এখানে একটা জিনিস আমি বলতে চাইবো যে আমরা যে চাইনিজ খাই, ওকে, তো অনেকে আমরা বিলিভ করি যে বাবা চায়নাতে তো এরকমই তৈরি হয়, বাট আমিও আজকে জানতে পারলাম, নট আজকে বাট লাইক ইন ফিউ ডেজ, কেননা আমার হাজব্যান্ডের চায়নাতেই গেছে এখন, যা সেকেন্ড টাইম, মানে জব রিলেটেড ট্যুর হচ্ছে। ওখানে গিয়ে অ্যাকচুয়ালি খাবার মানে অত্যাধিক প্রবলেম ইন্ডিয়ানদের। চাইনিজ পেঁয়াজ ভাজা হচ্ছে, এখন আমি এই আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। চায়নাতে মনে করবো যে নুডলস এরমভাবে তৈরি হয়, এত একদম টেস্টি ওয়াও বাগেরা, না ওসব কিছুই না, জাস্ট ওরা বয়েল করে অ্যান্ড কাঁচা কাঁচা কিছু ব্রোকলি এসব দিয়ে দেয় ওপরে নামমাত্র, আর মশলাও সেরম বিশেষ কিছুই থাকে না, না অয়েল না কিছু, ওদের ওরকমই খাবার অভ্যেস আছে, ওকে। আর গরম জলতে শুকনো লঙ্কা গোটা গোটা, ওকে, সেদ্ধ হচ্ছে, ব্ল্যাক পেপার, আর ওর মধ্যেই ওসব দিয়ে ওরা খায়। ওদের খাবার স্টাইলটা ওরকম হচ্ছে, কেন আমার হাজব্যান্ড গিয়ে ওখানে মানে সে তো ওসব খাই না, ওর খাবার অনেক ঝামেলা, ওকে, তার মধ্যে আবার এরকম খাবার, তো তাই জানতো। আমি মনে করতাম বাপরে চাইনিজ মানে চায়নাতে গেলে এই খাবো ওই খাবো, চাইনিজ খাবার কত ভালো, বাট আই ওয়াজ রং। এবারে এগুলো ভেজে নিই, আর এখানে জলটা ফুটেছে, নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে একটু সল্ট অ্যাড করে দিয়েছি, এগুলো সেদ্ধ হয়ে যাবে, একটা হাফ সেদ্ধ অবধি আর কি, ওকে। আর এতে
অ্যাড করি আমি হচ্ছে এই মশলাটা। ওকে, এটা খুবই ভালো টেস্ট হয়। তো অ্যাকচুয়ালি এটা অ্যাড করলে তোমার আর কিছু অতটা দেবার দরকার পড়ে না। ওকে, আধা প্যাকেট আমি একটাই দিয়েছি তো, তাই জন্য আধা প্যাকেট মতো এটার আমি অ্যাড করলাম। অ্যান্ড ইয়াস, সল্ট খুবই মানে লিমিটেড কোয়ান্টিটিতে দেবার, বিকজ এই মশলাতেও একটু সল্ট থাকে। ওকে, তারপরে আমি আবার ওই যে সোয়া সস দেবো, তো ওটাও সল্টই হচ্ছে। এটা ভালো করে মিক্স করে একটু আঁচটা কমিয়ে দিই। আচ্ছা, এটা একটু বয়েল। এবারে দেখি এখানে নুডলস হচ্ছে, নুডলসও খুব ভালো করেই বয়েলিংতে আছে। আমি কি করি মানে দেখুন, ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি করার জন্য আর ভালো হয় এমন কিছুই না, এটাকে আবার ট্রান্সফার করো, ঠান্ডা জল দাও, সবের কোনো দরকার নেই। তো এমনই একটা টাইমে যেমন ওটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মশলাটাও তৈরি হচ্ছে, এটাও হচ্ছে। এটা যখন মিন্স ডান লাইক 3/4 চেয়েও একটু বেশি হয়ে যাবে, ডাইরেক্ট এটাতে করে আমি তুলে কড়াইতে দিয়ে মিক্স করব। ওকে, ওতে অনেক ফটাফট হয় আর লাইক দ্য সেম থিং, ওরকমই টেস্ট আর ওরকমই এতে থাকে। এই যে দেখুন, এটা খুবই ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ইস অলমোস্ট, কেন দেখুন একদমই পুরো সেদ্ধ তো ভালো লাগে না, সো ইট ইস ফাইন লাইক। ওকে, এটা ঠিক আছে। এবারে দেখি, এটাও হয়ে গেছে। এবারে দেখুন, এবারে আমি যেটা করি এটা হচ্ছে এই যে তুলে জলটা ঝরিয়ে নিই, আর ট্রান্সফার। এই টাইমে গ্যাসটা সিম, আর এই গ্যাস তো বন্ধই থাকবে। অ্যান্ড ট্রান্সফার। এবারে এটাকে মিক্স করবো। একটু সবজিগুলোর সাথে মিক্স করেই আমাদের কি বাকি আছে, এই যে দেখুন, এটা যে বলেছিলাম এই সস, ওকে, টমেটো কেচাপ, সোয়া সস অ্যান্ড রেড চিলি সস, এটা ভালো করে মিক্স করা আছে। এবারে এটা যাবে ওকে, এবারে মিক্স 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 অ্যান্ড মিক্স। कलर देखो, तो भालो कर मिक्स करे नहीं। ये देखिए हो गई है रेडी एकदम। वाह, कलर भी देखिए, टेक्सचर देखो, देखिए एकदम एक दूसरे के साथ चिपकी भी नहीं है। ओके, इस तरह से बनाइए, देखिए फटाफट हो भी जाता है। नहीं तो कैसे बॉईल कीजिए, फिर उसे रखिए, वो ठंडा होगा, चिपक जाता है, ये होता है, वो सब प्रॉब्लम भी ऐसे नहीं आती और फटाफट हो भी जाती है। ओके, तो इस तरह से बनाइए। अभी मैं सर्व करती हूँ, मेरा बेटा भूख से पागल हो रहा है भाई। ओके, बाय, थैंक यू देखने के लिए। अगर अच्छा लगे तो लाइक कीजिए, और कुछ बात करनी है तो कमेंट कर दीजिए। बाय।